সাইকেলে করে গুজরাট থেকে রাম মন্দির যাত্রা সত্যি ভাবা যায়? ये दोनों भैया अहमदाबाद से राम मंदिर जा रहा है, तो लगभग कितना डिस्टेंस आप लोग जा रहा है? हमारा वहाँ से जहाँ से हमने रवाना किया अहमदाबाद से पीछे से बावला, वहाँ से करीब करीब 1400 किलोमीटर। 1400 किलोमीटर। ক্রিসমাস ট্যুরে আমরাও বেরিয়ে পড়েছি বাইকে করে উদয়পুরের উদ্দেশ্যে। এই প্রথমবার 260 কিলোমিটার বাইক জার্নি, সত্যি খুব এক্সাইটেড লাগছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছি, জাস্ট ভিউ দেখে আটকে গেছি, দাঁড়িয়ে যাইনি। এই জায়গাটার নাম হলো শ্যামলাজি। আর এই যে পাহাড় দেখতে পাচ্ছ না, এটা হলো আরাবল্লী পর্বতের অংশ। রাতের বেলা রাজস্থানে জ্বলছে কত আলো। বাইক ট্যুর করে এসে আমার লাগছে ভালো। এর সাথেও থাকছে অনেক অনেক এনজয়মেন্ট। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নতুন চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ চ্যানেল মৌমিতা ভৌমিক। তো বন্ধুরা, আজকে আমরা নতুন চ্যানেল স্টার্ট করতে চলেছি। আর ওই চ্যানেলে আমি পোস্ট করেছি আমাদের যে পুরানো চ্যানেলটা, সেই চ্যানেলে আমাদের লং ব্লগ আসবে না। আমরা যে ক্রিসমাস ট্যুর করছি গুজরাট থেকে রাজস্থান বাইক জার্নি, না আমাদের পুরোনো চ্যানেলটা অনেকটা একটু ইয়ে হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, ভিউজ ডাউন হয়ে গেছে। সেই জন্য আমরা অনেক মেল করেছি ইউটিউবকে, কিন্তু কোনো রেসপন্স আসছে না। তো আমরা আর কোনো কিছু না করে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে নিয়েছি। আমরা আমাদের প্রথম ইউটিউব চ্যানেল প্রথম ভিডিও পোস্ট হবে গুজরাট টু রাজস্থান, যেটা আহমেদাবাদ থেকে আমরা উদয়পুর যাচ্ছি। অবশ্যই তোমরা পাশে থাকবে, তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না, কারণ আমাদের ওই চ্যানেলে অনেকটা সাবস্ক্রাইবার আগিয়ে গেছিল। আমার সত্যি আজকে খুব কষ্ট হচ্ছে, কারণ এক বছর ওই চ্যানেলে কষ্ট করার পর যখন একটা নতুন চ্যানেল আবার ক্রিয়েট করতে হয়, ওটাকে ছেড়ে সত্যি একটা ইমোশন জড়িয়ে থাকে ছোটখাটো ইউটিউবারের। সেরকমই আমার কন্ডিশন, কিন্তু আমাদের পিছিয়ে গেলে চলবে না, আগিয়ে যেতে হবে। আরো অনেক অনেক কন্টেন্ট আমরা আমরা তৈরি হয়ে গেছি, দুজনেই রেডি হয়ে গেছি। আমাদের টাইম অনেকটাই লাগবে, মিনিমাম 250 কিলোমিটার্সের ওপর। তো বাইক নিয়ে একটু সাবধানে যেতে হবে। তো 1টা বাজে এখন, তো আমাদের পৌঁছাতে মিনিমাম 7 to 8 আওয়ার্স লাগবে। চলো আমরা বেরিয়ে পড়ি, কারণ অলরেডি ইন্ট্রোটা এত বড় হয়ে গেলে ইন্টারেস্টিং জিনিসগুলো দেখা যাবে না। চলো চলো বাইরে গিয়ে দেখা। আমরা এখন আছি গান্ধীনগরে, আর গান্ধীনগর মানেই সবাই জানো ইটস এ গ্রিন সিটি, সবুজ শহর। চারিদিকে সবুজ সবুজ গাছপালা, আর মাঝখান দিয়ে ওভারব্রিজ, ফ্লাইওভার। সত্যি জার্নিটা বেশ জমে যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন গান্ধীনগর হিম্মতনগর রোডে আছি, যেটা NH 147, যেটা সার্ভিস এসি হাইওয়ে বলা হয়। এটা 6 লেন রোড, এটা খুব ভিআইপি রোড। এখানে মানে গাড়ির স্পিড মিনিমাম 70, 80, 100, 120 থাকে। এর পাশে আছে অক্ষরধাম। হিম্মতনগর পৌঁছাতে আমাদের টাইম লাগবে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা, যেতে 70 কিলোমিটার যাবো। তো চলো আস্তে আস্তে আমরা এগোতে থাকি। এখানে দেখতে পাচ্ছ উদয়পুর 230 কিলোমিটার, এখনো 230 কিলোমিটার দূরে আছি। দেখা যাক কতক্ষণ লাগে আমাদের বাইকে। এখন তো মোটামুটি 2টোর কাছাকাছি বেজেই গেছে। তো চলো তোমরা আরো সাথে থাকো, আমরা আরো অনেক ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমরা এখন সবরমতী পাওয়ার প্ল্যান্ট ক্রস করছি। তোমরা দেখতেই পাচ্ছ, এটা সবরমতী নদীর ধারে অবস্থিত গান্ধীনগরে। তো এরপর আমরা সবরমতী নদীর ব্রিজ ক্রস করব। এখন গান্ধীনগর ক্যাপিটাল আমরা ক্রস করে এবার হিম্মতনগর ডিস্ট্রিক্টে যাব। তো এটা হচ্ছে সবরমতী নদী, খুবই সুন্দর দৃশ্য। যেহেতু আমরা গুজরাটে থাকি, গুজরাটের ব্লগ তো তোমরা অনেক দেখবে এরপর, কিন্তু আজকে যেটার মেন উদ্দেশ্য রাজস্থান ব্লগ, সেটা এনজয় করো। বন্ধুরা, আমরা এখন চিলোটা মোড়ে আছি। চিলোটা মোড়ে এটা গান্ধীনগর থেকে পেরিয়েছে, যেটা আহমেদাবাদ থেকে NH 48 আসছে, সেখানে মিশেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি একবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, যেটা ফ্লাইওভার দিয়ে যাচ্ছে ওটা হচ্ছে NH 48। ওটা হচ্ছে সিধা হিম্মতনগর হয়ে উদয়পুর যাচ্ছে। তো আমরা এখন NH 48-এ যাব। তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা গুজরাট বর্ডারের মধ্যেই আছি, আর দেখতেই পাচ্ছ আমাদের জার্নির এটা হলো প্রথম টোল। বাইকের জন্য ফ্রি, সেই জন্য আমরা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি ক্রস করে নিয়েছি। হিম্মতনগর আসতে প্রায় 5 কিলোমিটার বাকি। তো আমরা তোমাদেরকে বলেছিলাম যে চিলোটা থেকে হিম্মতনগর ডিস্টেন্স 60 কিলোমিটার। তো আমরা প্রায় 60 কিলোমিটার কাছাকাছি ক্রস করে নিয়েছি। তো হিম্মতনগর থেকে সোজা শ্যামলাজির পরে গুজরাট বর্ডার ক্রস করে আমরা রাজস্থানের বর্ডারে যাব। তো সেখান থেকে এখনও উদয়পুর যেতে আমাদের 150 কিলোমিটার। তো এখন আপাতত 3টে বাজে আমাদের ঘড়িতে। তো 3টে থেকে এখনও 4 থেকে 4.5 ঘন্টা লাগবে 150 কিলোমিটার ক্রস করতে। তো আমাদের পৌঁছাতে মিনিমাম 7টা থেকে 7:30 হয়ে যাবে। তো এত সুন্দর রাস্তা না, সত্যি মানে যেতে মানে সত্যি 1 নম্বর রাস্তা, 1 নম্বর।
পুরো এক নম্বর তিনটে লেনের রাস্তা, ওভারব্রিজ থেকে আমরা নামছি না, জাস্ট একটা ওভারব্রিজ থেকে নামছি তো আরেকটা ওভারব্রিজে উঠছি, মানে মারাত্মক একটা জার্নি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের জার্নিটা কেমন হচ্ছে। একবার রোডটা যে NH 48 আহমেদাবাদ টু উদয়পুর, উদয়পুর হয়ে দিল্লি। তো বন্ধুরা, এটা হলো হিম্মতনগর সিটি। এখানে অনেক কিছুই দোকান আছে বা বিভিন্ন শোরুম সমস্ত কিছু। আর যেটা দেখতে পাচ্ছ এটা হলো আহমেদাবাদ উদয়পুর রেলওয়ে ট্র্যাক। এই লাইনটা ডিরেক্ট উদয়পুর যাচ্ছে। তো বন্ধুরা সত্যি মানে যখন সময় খারাপ যায় না তখন আর কিছু বলাই যায় না। এক তো ইউটিউব চ্যানেলটা চলে গেল, মানে আবার নতুন করে চ্যানেল খুলতে হলো। আর এই যে দুটো হেডফোন, মানে যেই চ্যানেলের ভিডিওটা আমরা ফার্স্ট দিয়েছি, যেটা যে আমরা দুটো হেডফোন কিনেছি দুজনে কথা বলবো বলে, এই একটা হেডফোন আমার এখানে ক্লিপ লাগানো আছে, সেই অবস্থায় পড়ে গেছে রাস্তায় কোথায় আমি দেখতে পাচ্ছি না। অনেক খুঁজেছি, খুঁজে পাইনি। আমরা কিছুটা আগেও গিয়েছিলাম, কিন্তু এই একটাতে নিয়েই কাজ চালাতে হচ্ছে। ওই যখন বলে না যে ভাগ্য খারাপ হলে মানে সব সময় খারাপ হয়, এটা খারাপ হচ্ছে। কিন্তু আমরা ট্যুরে দারুণ মজা করছি, আমাদের জার্নি দারুণ হচ্ছে। আর আবার না আরেকটা জিনিস, আমাদের সাথে রাস্তায় কিছু ভাইদের দেখা হয়েছিল, তো সেই ক্লিপগুলো তোমরা একটু দেখে নাও আমাদের ক্যামেরায়। ওনারা যাচ্ছেন গুজরাট থেকে উদয়পুর হয়ে রাম মন্দির। তো সাইকেলে করে এতটা দূর জার্নি সত্যি খুব কষ্টকর। আমরা বাইকে যাচ্ছি তাতেই মনে হচ্ছে যেন কত কষ্ট হচ্ছে, আর ওনারা সাইকেল চালিয়ে যাচ্ছেন, ওনাদেরকে হ্যাটস অফ। তো ওনাদের কিছু ক্লিপ রাজীব ওদের সাথে কিছু কথোপকথন তুলে ধরেছে তোমাদের সামনে, তো আমি সেটা তোমাদেরকে তো দেখাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ দুটো ভাইয়া এখানে সাইকেলে চড়ে যাচ্ছে। ওদেরকে দেখে আমরা থমকে গেলাম, আর ওদের সাথে কথা বলার লোভটা ছাড়তে পারলাম না। ওরা গুজরাট থেকে ইউপির অযোধ্যা মন্দির, রাম মন্দির যেখানে ইনগরেশন হবে সেখানে ট্যুর করছে। थोड़ा हिंदी में बात कर रहा हूँ। ये दोनों भैया अहमदाबाद से राम मंदिर जा रहा है, तो आपको पता है जनवरी में राम मंदिर का इनॉग्रेशन होगा, तो इसलिए मोदी जी ने इनॉग्रेशन करेगा, इसलिए ये भैया का थोड़ा ड्रीम है लग रहा है। तो राम मंदिर जाके साइकिल से पैदल कर रहा है, साइकिल में जा रहा है। तो लगभग कितना डिस्टेंस आप लोग जा रहा है? हमारा वहाँ से जहाँ से हमने रवाना किया अहमदाबाद से पीछे से बावला, वहाँ से करीब 1400 किलोमीटर। 1400 किलोमीटर। तो अभी कितना डिस्टेंस आ गया आपका? अभी हमारा हुआ है 150 के आसपास। 150 के आसपास हुआ है। तीसरा दिन है आज हमारा। तीसरा दिन। अच्छा, एक दिन में कितना आप ट्रैवल करते हैं? हमारा टारगेट रहता है 50 का, बाकी थोड़ा बहुत ऊपर नीचे जैसे रुकने की व्यवस्था, कोई होटल का हिसाब। अच्छा, तो खाना पीना रहना का खाना पीना करीब होटलों में ही होता है। होटल में होता है, तो होटल उधर जाके आप लोग बुक करते हैं? हाँ, देख लेते रास्ते में, कोई सर्च भी कर लेते थोड़ा, मान लो कि ऑनलाइन देख लेते हैं, फिर वहाँ जाके रुकते हैं। अच्छा, तो आप लोग का नाम? मेरा नाम सरवन सिंह है। अच्छा। इनका नाम सुनील सिंह है। अच्छा, हेलो, जय श्री राम, जय श्री राम। ऑल द बेस्ट आप लोगों को। आप लोग जाइए, अच्छा से एंजॉय कीजिए और राम मंदिर का उद्घाटन कीजिए। भैया ने ये दोनों चिक्की का गिफ्ट किया है हम दोनों के लिए। बहुत सुखदायक हो और अच्छा सा व्यूज आए आपका ब्लॉग पर। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই ভাইয়া। তো বন্ধুরা, এখানে হলো রেলওয়ে ক্রসিং, যার জন্য একটু ভিড়। ওপরে ফ্লাইওভার হচ্ছে, প্রচুর জ্যামও হয়েছে। আর আশীর্বাদ স্টেশন থেকে উদয়পুরের জন্য ট্রেন যায়। যারা আহমেদাবাদ থেকে উদয়পুর যেতে চাও তারা আশীর্বাদ স্টেশন থেকে ট্রেন ধরে নেবে, একদম ডিরেক্ট উদয়পুর যেতে পারবে। এটা হলো আজকের জার্নি সেকেন্ড টোল। আর আমরা চলো আরও আগের দিকে এগিয়ে যাই। অনেকটা রাস্তা আগিয়ে এসেছি। উদয়পুর যেতে এখনো প্রায় 132 কিলোমিটার। আমাদের বাহন দেব একটু টায়ার্ড হয়ে পড়েছে আমাদের সাথে, তো যাই হোক জায়গাটা একটু শুধু তোমরা দেখো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছি, জাস্ট ভিউ দেখে আটকে গেছি, দাঁড়িয়ে যাইনি। আর এটা হলো মানে এখানে গুজরাটের বর্ডার কাছাকাছি আছে। এই জায়গাটার নাম হলো সামলাজি, আর সামলাজি মাতার মন্দির পাশাপাশিই আছে, যেটা খুবই জাগ্রত। আর এই যে পাহাড় দেখতে পাচ্ছ না, এটা হলো আরাবল্লী পর্বতের অংশ। আর এখানে ভিউটা জাস্ট তোমরা দেখে নাও, অসাধারণ ভিউ। আমরা যেতে যেতে ভাবলাম এখানটা দাঁড়িয়ে যদি একটু না তোমাদের দেখানো যায়, তাহলে আর বাইক রাইডের কি মজা রইলো। সেই বাসের বা ট্রেনে তো নিয়ে চলে যায়, আর এখানে বাইক রাইডে বা পার্সোনাল জার্নিতে এগুলোই মজার, যে এগুলো আমরা তোমাদের ভিউগুলো সুন্দরভাবে দেখাতে পাচ্ছি। তো চলো আমরা আরো এগিয়ে যাই, আরো এর থেকেও সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে আমাদের ক্যামেরায়। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম
বন্ধুরা আমরা গুজরাট রাজস্থানের একদম বর্ডারের কাছাকাছি পৌঁছে গেছি আর এখান থেকেই চেক ইন শুরু হয়ে গেছে। তোমরা সবাই জানো গুজরাতে মদ অ্যালাউ নেই আর রাজস্থানে তো প্রচুর পরিমাণেই পাওয়া যায়, তাই এখান থেকে যাতে কেউ না নিয়ে গুজরাট বর্ডার দিয়ে ঢুকতে পারে সেই জন্য এখানে প্রচুর চেকিং হয়। তো বন্ধুরা আমরা এখন 150 কিলোমিটার এসেছি আর এখনো আমাদের 120 কিলোমিটারের জার্নি, মানে হাফ রাস্তা এসেছি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা। এখন ঘড়িতে বাজে মোটামুটি 4:58। এখন ঘড়িতে বাজে 4:58, আমাদের পৌঁছাতে 8টা বেজে যাবে। আর এখন আমাদের 120 কিলোমিটারের জার্নি। চলো তোমরা সাথে থাকো। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরুন অন্য রকম পায়ের চলুন তুই আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে তুই এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি এলে তো বন্ধুরা এগুলো আমার মনে হচ্ছে ফ্লাইটের যে ডানা হয় না সেগুলোই ট্রাকে করে যাচ্ছে। তোমরা যদি বুঝতে পারো কমেন্টে জানাও। বন্ধুরা গুড ইভিনিং। তো এখন 5টা বেশি হয়ে গেছে, 5:45 হয়ে গেছে। আমরা গুজরাট বর্ডার ক্রস করে রাজস্থানের মধ্যে এন্ট্রি করে নিয়েছি। রাজস্থানের জায়গাটার নাম হচ্ছে খেরওয়ারা পৌঁছে গেছে। এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছেন যে এটা খেরওয়ারা জায়গা। তো এখান থেকে উদয়পুরে 85 কিলোমিটার, তো আমাদের মিনিমাম এখনো 1.5 ঘন্টা টাইম লাগবে। তো পৌঁছাতে 7:30 8টার কাছাকাছি হয়ে যাবে। তো বন্ধুরা এতটা জার্নি করার পর সত্যি পায়ে আর কোমরে খুবই যন্ত্রণা হচ্ছে, কিন্তু তাও এই ভিউগুলো জাস্ট দেখে দেখে না মনটা ভরে যাচ্ছে। কিছু পেতে গেলে কিছু তো খোয়াতেই হয়, কুছ পানে কে লিয়ে কুছ তো খোনাই পড়তা হ্যায়। তো এটা হলো রাজস্থানের টোল, আর রাজস্থানের টোল প্লাজা আমরা ক্রস করে এবার সন্ধ্যার ভিউটা তোমাদের একটুখানি দেখাই। আমরা জানি রাজস্থান মানেই মরুভূমি, কিন্তু সত্যি রাজস্থান মানে শুধু মরুভূমি না, কত এরকম টিলা পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা। আর উদয়পুর তো সিটি অফ লেক, সিটি অফ প্যালেস, মানে অসাধারণ জায়গা। আর অন্ধকারেও এত সুন্দর লাগছে রাস্তাগুলো। ইউপিন রোড এটাকে বলে, যেগুলো এঁকে বেঁকে যায় ইউয়ের মতো। আর তাহলে মনে করো যদি এখনও সানলাইট থাকতো এই ভিউগুলো আরও কত সুন্দর আসতো। যাই হোক রাস্তাটা আর একটু পরে রিস্কি হয়ে যাবে। আমরা এখনও এই জন্য দাঁড়াচ্ছি না কোনো ধাবাতে কিছু খাওয়ার জন্য, কারণ রাজীব বলছে দিনের আলোতে যতটা টেনে বেরোতে পারি ততটাই আমাদের জন্য মঙ্গল। আর এতক্ষণ পর আমরা একটা ধাবাতে এসেছি, সন্ধ্যা তো পুরো হয়ে গেছে। আর রাজস্থান এসেছি, রাজস্থানে চা খাবো না এটা তো হতে পারে না। আমরা একটা ধাবাতে চলে এসেছি, এখান থেকে চা নিয়ে কি খাচ্ছ তুমি? এখন কুরকুরে খাচ্ছি। এত ঠান্ডা এখানে। গুজরাট থেকে যখন রাজস্থানে এন্ট্রি করি তখন হালকা হালকা ঠান্ডা অনুভব করছিলাম, কিন্তু উদয়পুরের কাছাকাছি আসতে এখন যেন টেম্পারেচার মনে হয় 8-9 ডিগ্রি, পুরো কাঁপছি। বাইকের মধ্যে হাতটা যখন রাখছি ওরে বাবা, আঙুলগুলো যেন মানে সেন্সলেস হয়ে গেছে পুরো। আচ্ছা, মানে 25শে ডিসেম্বরে ক্রিসমাস ট্যুর করবে আর ঠান্ডা উপভোগ করবে না, এটা কি আর হতে পারে? তো চলো, রাজীব এখন কুরকুরে খাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বেরোবো। একটু হাঁটা চলা করে নিচ্ছি, মানে এতটা জার্নি হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কনকনে ঠান্ডা শীতে, আর ধাবাটা বেশ সুন্দর। চলো আমরা এবার এগিয়ে যাব। তার আগে আমরা একটা শায়রি বলতে চাই। রাতের বেলা রাজস্থানে জ্বলছে কত আলো, বাইক ট্যুর করে এসে আমার লাগছে ভালো। উই আর ইন রাজস্থান। তো আমাদের রাজস্থানে কাল থেকে তো বিশাল সুন্দর সুন্দর ব্লগ আসবে। তো চলো আমরা এবার আগের দিকে এগোই, কারণ মোটামুটি আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আর আর বেশি রাজীব বলছে আর বেশি দূর নেই, 15 কিলোমিটার মাত্র। তো মাত্র 15 কিলোমিটারের জার্নি এক্ষুনি শেষ হয়ে যাবে, মানে 200 কিলোমিটারের ওপর চলে এসেছি আর 15 কিলোমিটারটা মনে হচ্ছে মামুলি ব্যাপার, ব্যাস চলে যাবো তাড়াতাড়ি, এরকম ব্যাপার। শীতকালে একটা জিনিস খুব দেখা যায়, সে আমাদের বেঙ্গলি হোক বা বাইরের কোনো স্টেটে, আগুন পোয়ানো। এখানেই রাজীব একটু হাতটা সেঁকে নিল, কারণ ওর খুব ঠান্ডা লাগছে বাইক চালাতে গিয়ে। আর দেখতেই পাচ্ছ শুনশান রাস্তা, যত অন্ধকার হয়ে যাচ্ছে না তত যেন ভয়ঙ্কর হয়ে উঠছে। আমরা উদয়পুরের মধ্যে ঢুকে গেছি,
দেখছি এখানে হোটেলগুলো বেশ বড় বড়, আর অনেক ক্যামেরা করতে পারিনি রাতের দিকে। আমিও হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, এই জন্য বারবার ফোনটা বের করে ক্যামেরা করতে ইচ্ছা করছিল না। যাই হোক, আমরা একদম যে পুরানো মার্কেট আছে না, ওখানে অনেকগুলো সাইট সিং আছে, ওখানেই আমরা হোটেল নিয়েছি যাতে আমাদের সাইট সিংগুলো করতে সুবিধা হয়। আর আমাদের এটাই হোটেল, একটু কস্টলি যেহেতু এটা ক্রিসমাস ট্যুর আর টপ সিজন, সো কস্টলি হবে, এটা তো স্বাভাবিক। রাজীব এখন হোটেলের সামনে বাইকটাকে পার্ক করছে আর হোটেলের ভাইয়ারা ওকে হেল্প করছে। তো চলো এবার আমরা হোটেলের মধ্যে ঢুকে যাই। তো বন্ধুরা, আমরা হোটেলে চলে এসেছি। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। তার কারণ হলো আমাদের গুজরাট থেকে রাজস্থান জার্নি অনেকটা বড় হয়ে গেছে, এরপর আমরা আর এনজয়মেন্টগুলো দেখাতে পারবো না। আজকে আমাদের লাইভ মিউজিক আছে, সাথে এই হোটেলেই রেস্টুরেন্ট আছে, আমরা ডিনার করব আর টুকিটাকি একটু আধটু সাইট সিং করবো, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো তোমরা সবাই সুস্থ